শহরের রুফটপ রেস্তোরাঁগুলিতে অগ্নি নিরাপত্তা ও পরিকাঠামোগত নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়ে ফের কড়া অবস্থান নিল কলকাতা পৌরসভা। সরকার নির্ধারিত এসওপি মেনে পরিকাঠামো তৈরি না করা রুফটপ রেস্তোরাঁগুলিকে ফের নোটিশ পাঠানো শুরু হয়েছে। নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে নিয়ম মানতে না পারলে লাইসেন্স বাতিলের মতো কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানাচ্ছে প্রশাসন। রুফটপ রেস্তোরাঁগুলির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিতে চলেছে পৌরসভা। কলকাতা পৌরসভা সূত্রে জানা যাচ্ছে, কোথাও ফায়ার লাইসেন্স থাকলেও ছাদের 50% অংশ খোলা রেখে রেস্তোরাঁ চালানোর নিয়ম মানা হয়নি। কোথাও আবার ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে রুফটপ রেস্তোরাঁ। আবার কিছু জায়গায় অগ্নি নির্বাপক যন্ত্র থাকলেও ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করানো হয়নি। এমনকি কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে নিয়ম মেনে পরিকাঠামো তৈরির কাজ সবে শুরু হয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকার মোট 83টি রুফটপ রেস্তোরাঁ ও পানশালায় অভিযান চালায় কলকাতা পৌরসভা, দমকল এবং পুলিশের যৌথ দল। সেই অভিযানে একাধিক গলদ ধরা পড়ে। সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষকে দ্রুত সমস্ত নিয়ম মেনে চলার জন্য ফের সতর্ক করা হয়েছে। তবে আধিকারিকদের মতে কিছু রেস্তোরাঁর ক্ষেত্রে নিয়ম মানার সদিচ্ছা এবং উদ্যোগ স্পষ্ট। তাদের বাকি বিধিগুলি কার্যকর করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। পৌরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা যাচ্ছে, যে সমস্ত রুফটপ রেস্তোরাঁ পুজোর আগে অন্তর্বর্তীকালীন বন্ড দিয়ে রেস্তোরাঁ চালু করেছিল কিন্তু 3 মাসের মধ্যে পরিকাঠামোগত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি, তাদের ফের নোটিশ পাঠানো শুরু হয়েছে। ইতিমধ্যেই 17টি রেস্তোরাঁকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি রেস্তোরাঁ ও পানশালাকে নোটিশ পাঠানো হবে। যৌথ অভিযানে দুপাতার প্রশ্নপত্র নিয়ে ময়দানে নেমেছে প্রশাসন। পৌরসভার বিল্ডিং বিভাগ মোট 31টি প্রশ্ন তৈরি করে। কোন ওয়ার্ড এবং বরোর অন্তর্গত রুফটপ, ঠিকানা, ছাদের 50% ছাড় দেওয়া হয়েছে কিনা, ফায়ার লাইসেন্স, মিউটেশন, পৌরসভার ট্রেড লাইসেন্স রয়েছে কিনা সবই খতিয়ে দেখা হয়। পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে বেরোনোর জন্য কতগুলি সিঁড়ি রয়েছে, ছাদের দরজা খোলা থাকে কিনা সেই বিষয়গুলিও যাচাই করা হয়। সব তথ্য রিপোর্ট আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতেই বর্তমান পদক্ষেপ। প্রসঙ্গত, গত 29 এপ্রিল বড়বাজারের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ 14 জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই নবান্নের নির্দেশে অগ্নিবিধি মেনে কিভাবে বহুতল বা রুফটপে রেস্তোরাঁ চালানো যাবে তা নিয়ে অভিন্ন বিধি প্রণয়ন করেছে মেয়র তথা পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠী। পুজোর আগে জানানো হয়েছিল, বিধিগুলি কার্যকর করার লিখিত প্রতিশ্রুতি দিলে রুফটপ রেস্তোরাঁ চালু করা যাবে। তবে 3 মাসের মধ্যে সমস্ত বিধি কার্যকর করতেই হবে, এই শর্ত মানেনি অনেক রেস্তোরাঁ। পৌরসভার বিল্ডিং বিভাগের এক কর্তা স্পষ্ট জানিয়েছেন, নোটিশ পাওয়ার 15 দিনের মধ্যে প্রয়োজনীয় নিয়ম মানা না হলে লাইসেন্স বাতিল করা হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।